नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येकके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উপকূলে গভীর নিম্নচাপটি আঘাত হানার পরে হঠাৎই পথ পরিবর্তন করতে শুরু করলো। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে তাতে ওড়িশার গোপালপুরের কাছে এটা উপকূলে আঘাত হেনেছে এবং আঘাত হানার পরে পথ পরিবর্তন করে কিছুটা দক্ষিণ ভারত ঘেঁষে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তবে আজকে বাকি সময়টাই পশ্চিমবঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গে কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হলেও আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু আর কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের মধ্যে। তবে পুজোর মধ্যে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তার মধ্যেও কিছু কিছু অংশে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে বেশি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তীর্ণ অংশ জুড়ে সেটা কিন্তু পুজোর মধ্যে আপাতত থাকছে না। এর মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 30 সেপ্টেম্বর নাগাদ অর্থাৎ অষ্টমী থেকে 1 অক্টোবর নবমীর মধ্যে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে একটা নতুন ঘূর্ণাবর্ত বা নতুন সিস্টেম তৈরি হবে, সাইক্লোনিক সার্কুলেশন। সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং এটা দশমী নাগাদ আরও একটু উত্তর দিকে সরে আসবে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে এবং দশমী থেকে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি শুরু হতে পারে এবং দশমীর পর 2 থেকে 3 দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তর এবং দক্ষিণে বেশ কয়েকটা জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তরও লেটেস্ট ওয়েদার ওয়ার্নিংয়ে সে বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুজোর শেষ ভাগে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সেখানে কি কি বলা হয়েছে, নতুন নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কোন কোন দিন ভারী বৃষ্টি হবে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে ও গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে গোপালপুরের কাছ দিয়ে ল্যান্ডফল করেছে এবং ল্যান্ডফল করার পরে কিন্তু তার পথ পরিবর্তন করেছে। হঠাৎই পথ পরিবর্তন করে একটু দক্ষিণ ভারত ঘেঁষে উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলছে। এর জেরে আপনারা দেখতে পাচ্ছেন ওড়িশার মধ্যে ব্যাপক ভারী মেঘ রয়েছে, একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও কিছু কিছু অংশে মেঘ রয়েছে। তবে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে মহারাষ্ট্র, কর্ণাটক এই রাজ্যগুলো, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু ব্যাপক মেঘ রয়েছে, ছত্তিশগড়ের মধ্যে ব্যাপক মেঘ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে বিশেষ করে বিদর্ভে এই মুহূর্তে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং প্রচণ্ড মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবটা কিন্তু অনেকটা কমেছে, কারণ উপকূলে আঘাত হানার পরে এটা কিন্তু পথ পরিবর্তন করেছে, তার জেরে পশ্চিমবঙ্গে কিছুটা হলেও এফেক্ট কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে কলকাতায়, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এসব জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। যদিও আজকে দুপুরের পরপর বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে কিছুটা বৃষ্টি হয়েছে বাঁকুড়ার মধ্যে, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর সহ কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, পুরুলিয়ার মধ্যে, ঝাড়গ্রামের মধ্যে এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজকে দুপুরের দিকে। তবে রাতের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছুটা আংশিক মেঘলা মতো রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। একই সঙ্গে উত্তরবঙ্গে ওপরে 5 জেলাতে এই মুহূর্তে কিন্তু ভারী মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ওপরে। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম পশ্চিম আসাম সংলগ্ন অঞ্চলে গোয়ালপাড়া এবং সংলগ্ন মেঘালয়ের কাছে পশ্চিমাঞ্চলে একটা ভারী মেঘপুঞ্জ তৈরি হয়েছিল, সেই মেঘপুঞ্জই কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং তার জেরে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বেশ কিছু অঞ্চলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার,
মধ্য আসামের শিলচর এবং সংলগ্ন অঞ্চলে হোজাই দিমাপুরের কাছে কিছু কিছু বিক্ষিপ্ত মেঘ রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে মণিপুর মিজোরামে ভারী মেঘ তৈরি হয়েছে, সেই মেঘটা কিন্তু ত্রিপুরার মধ্যেও ঢুকবে। যেহেতু মেঘগুলো পশ্চিম দিকে সরছে তাই ত্রিপুরার মধ্যে কিন্তু সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন ত্রিপুরার মধ্যে বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আমারপুর, এদিকে উদয়পুর, বেলোনিয়া, সেই সঙ্গে মগিয়াবাড়ি, শিলচরি বাজার, আগরতলা, একই সঙ্গে আমবাসা, খোয়াই বিভিন্ন অংশে কিন্তু মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই সমস্ত অংশে ভারী মেঘ রয়েছে। বাকি অংশে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং উত্তরে রংপুরের দিকে কিছুটা আংশিক মেঘলা মতো রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। দেখুন, স্পেশাল বুলেটিন নাম্বার 7 যেখানে সাবজেক্টে বলা হয়েছে দ্য ডিপ্রেশন ওভার সাউথ ওড়িশা। তো দক্ষিণ ওড়িশার ওপরে গভীর নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা, যেখানে বলা হয়েছে যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। সেটা কিন্তু পশ্চিম দিকে সরে গেছে, ঠিক আছে। উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার কথা ছিল, তবে সেটা কিন্তু পশ্চিম দিকে পথ পরিবর্তন করে পশ্চিম দিকে সরে গেছে এবং দক্ষিণ ওড়িশা উপকূল ক্রস করেছে। এটা কিন্তু গোপালপুরে খুব কাছ দিয়ে ক্রস করেছে। বলা হচ্ছে এটা আজকে অবস্থান করছে দক্ষিণ ওড়িশার মধ্যবর্তী অংশে এবং যেটা কিনা ওড়িশার গুণপুর থেকে 50 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে ওড়িশার গোপালপুর থেকে 70 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে। এছাড়া ওড়িশার ফুলবনি থেকে 130 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। সেই সঙ্গে ওড়িশার ভবানীপাটনা থেকে 130 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। আর ছত্তিশগড়ের জগদলপুর থেকে 230 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ। বলা হচ্ছে আগামীতে এটা কিন্তু আরও পশ্চিম দিকে সরবে এবং পশ্চিম দিকে সরে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের মধ্যে এটা অবস্থান করবে, যেখানে এটা শক্তি হারিয়ে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ফ্রেশ ওয়েদার সিস্টেম কিন্তু তৈরি হতে চলেছে আন্দামান সাগরের কাছে। বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে আগামী 30 সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমীর দিন। তার প্রভাবে বলা হচ্ছে 1 অক্টোবরের মধ্যে অর্থাৎ নবমীর মধ্যে কিন্তু বলা হয়েছে উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া বা নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরের উত্তর এবং সংলগ্ন মধ্যভাগে, ঠিক আছে। এরপর দেখুন বন্ধুরা, এই গভীর নিম্নচাপের জেরে হঠাৎ করে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলে রেড অ্যালার্ট জারি হলো, যেখানে ফিশারম্যানদের জন্য রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকে 27 সেপ্টেম্বর এবং তারপরে 1 অক্টোবর 2025 এই দুদিন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং সর্বোচ্চ ঝড় হতে পারে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বলা হচ্ছে এই সময় যেন মৎস্যজীবীরা ওই অঞ্চলের সমুদ্রে না যায় সেই পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল 28 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলোই মূলত হালকা মাঝারি 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে প্রত্যেক জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেক জেলাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কিছু কিছু অংশে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনাও থাকছে। এরপর 28 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে
30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 29 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদার মধ্যে কিছু কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এই জেলাগুলোই ওই হলুদ সতর্কবার্তা থাকছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মধ্যে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 4 জেলায়। এরপর 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। এরপর 1 অক্টোবর থেকে 2 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। এরপর 2 অক্টোবর থেকে 3 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বাকি উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বৃষ্টি হবে, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 3 অক্টোবর থেকে 4 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টি হবে। গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হবে। তবে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টিপাত কিন্তু একটু কম হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই থাকছে হলুদ সতর্কবার্তা ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হয়নি, কালিম্পং এবং জলপাইগুড়িতে চিটেফোঁটা বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ে 0.2 mm, জলপাইগুড়ি 0.4 mm। বাকি দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়াতে কোনো বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। পুরুলিয়ায় 42.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাঁকুড়াতে 27.7 মিলিমিটার, ঝাড়গ্রামে 16.7, পশ্চিম মেদিনীপুরে 31 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে 22.9, সেই সঙ্গে হুগলিতে 9.4। এছাড়া কলকাতায় 20.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে, হাওড়াতে 0.7, উত্তর 24 পরগনা 1.5, পূর্ব বর্ধমান 0.5, পশ্চিম বর্ধমান 23.7, বীরভূম 3.8, পূর্ব বর্ধমানে 0.5 মিলিমিটার এবং দক্ষিণ 24 পরগনাতে 6.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।